আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে একটা ভাজি শেয়ার করতেছি, করলা ভাজি শেয়ার করতেছি। অনেকে তো অনেক রকম খাইছেন, এখন আমি একটা করলা ভাজি শেয়ার করতেছি। আপুরা ভাইয়ারা দেখেন কিভাবে করলা ভাজি করতে হয়। আমরা এইভাবে খাই, অনেকে তো অনেকভাবে খান করলা ভাজি, আমরা এইভাবেই করে খাই। আমার বাচ্চারা সবাই এইভাবে পছন্দ করে করলা ভাজি। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এই যে দেখেন রসুন দিতেছি। রসুনটা দিলে করলা ভাজির মধ্যে ভালো হয়, তাই আমি রসুনও দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ দিয়ে দিব, দেখেন কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। করলা ভাজিতে একটু তেল বেশি করে দিবেন, তাহলে করলা ভাজিটা সুন্দর হবে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেছি। আমি এখানে লবণ অ্যাড করব। আমি একটু লবণ দিয়ে দিতেছি। আমি এখানে দেখেন লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এখন একটু হলুদ অ্যাড করতেছি। অনেকে সাদা করেন, আমি একটু হলুদ দিয়ে করি। আমার থেকে হলুদের কালারটা ভালো লাগে দেখতে, তাই আমি হলুদটা অ্যাড করতেছি। আমি এখন করলাটা দিয়ে দিব। আমি এখন করলা ভাজিটা দিয়ে দিব। দেখেন গাইস, করলা ভাজিটা দিয়ে দিলাম। আমি এখন করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে দিলাম গাইস। আমি একটু করলাটা নাড়াচাড়া দিয়ে দিব। আপনারা সবাই করলা ভাজি হয়তো মচমচে করে খান, অনেকে লাল লাল করে। আমাদের মধ্যে করলা ভাজিটা একটু লসলসে খায়, মানে নোয়াখালী বাসায় একটু ঝোল ঝোল টাইপের খায় আর কি করলা ভাজিটা। আমি ওই টাইপের করলা ভাজিটা করবো, মচমচে করবো না করলা ভাজিটা। গাইজ, আমি এখানে একটু পানি অ্যাড করব। আমি এখানে একটু পানি অ্যাড করতেছি। পানিটা দিলে করলা ভাজিটা একটু সিদ্ধ হবে, আর করলা ভাজিটা একটু লাসা লাসা টাইপের হবে, মানে শুকনা ভাজি না, একটু লসলসে ভাজি। আমাদের নোয়াখালী ভাষায় এটাকে লসলসে ভাজি বলে, তাই আমি একটু লসলসে ভাজিটা করব। আমি এখন ঢাকনা দিয়ে দিব। আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রাখবো, 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পরে এখন ঢাকনাটা উল্টে দেখলাম। এখন আমি একটু কালিজিরা অ্যাড করব। কালিজিরা তো এমনিও স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই আমি একটু কালিজিরা অ্যাড করতেছি। আমি যে কোনো ভাজির সাথে কালিজিরাটা অ্যাড করে, এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য ভালো গাইস। আমি দেখেন ঢাকনাটা উল্টে দেখছি, দেখেন এখন ভাজিটা কত সুন্দর কালার আসছে। দেখেন ভাজিটা অনেক সুন্দর হয়ে আসছে। যাদের ডায়াবেটিস তারাও খেতে পারেন, বাটিতে করে শুধুও খেতে পারেন, আবার এমনি আপনারা ভাতের সাথেও খেতে পারেন। অনেক মজাদার জিনিস এই করলা ভাজিটা। শুকনা ভাজি করবেন না, সবসময় এরকম একটু ঝোল ঝোল টাইপের, পানি টাইপের, একটু পানি কি মানে শুকানো, একটু মচমচে করবেন না ভাজিটা। দেখবেন ভাতের সাথে খাইতে, এমনি বাটিতে করে নিয়ে যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারেন, অনেক মজা লাগবে খাইতে। আপুরা ভাইয়ারা দেখেন ভাজিটা পানি শুকিয়ে গেছে।
এখন দেখেন কালারটা কত সুন্দর। আমি আরো 5 মিনিট দিয়ে রাখবো ঢাকনাটা, যেন পানিটা আরেকটু শুকিয়ে যায়। 5 মিনিট পরে আবার ঢাকনাটা উল্টিয়ে দেখলাম কি অবস্থা ভাজিটা। আপুরা ভাইয়ারা দেখেন, আমি এখন ধনিয়া পাতাটা অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা ভাজির সাথে অ্যাড করলে ভালোই হয়, ভালোই লাগে খেতে, তাই আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন আপুরা ভাইয়ারা, আমার ভাজিটা দেখতে কত লোভনীয় এবং সুস্বাদু দেখতেও লাগতেছে। দেখছেন গাইস, ভাজিটা কত সুন্দর দেখা যাইতেছে, ঝরঝরা। এইভাবে আপুরা ভাইয়ারা বাসায় ট্রাই করে দেখবেন, ভাজিটা খেতে অনেক সুস্বাদু লাগে। আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেল। গাইজ, আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেল, শেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।